আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন হলো আমি কিছু বাচ্চা পেয়েছি। তাই চাচ্ছিলাম যে বাচ্চাগুলো বিক্রি করি। আর বাচ্চাগুলো বিক্রি করার একটা উদ্দেশ্য সেটা হলো যাতে করে আমার বর্তমানে যে হাঁসগুলো আছে ওইগুলো হাঁসের যাতে করে খরচ আমি এগুলো বিক্রি করে দিতে পারি। অর্থাৎ এদের জন্য নতুন করে আমার নিজ থেকে কোনো অর্থ যাতে করে খরচ করতে না হয় সেটাই হচ্ছে যে মূল উদ্দেশ্য। আর এখনের সময়টাতে আমি চাচ্ছিলাম যে যাতে করে আমার হাঁস থেকে যে টাকাটা আমি হচ্ছে যে লাভ করব, অর্থাৎ এগুলো বিক্রি করে যে টাকাটা পাবো সেটা দিয়ে যাতে করে আমি হাঁসের খাদ্য খরচ এবং মেডিসিন খরচটা চালাইতে পারি। আর আমাকে এই কাজে সহযোগিতা করছে কামরুল আর সাইদ। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা অর্ডার পেলাম। সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। আমাদের এখান থেকে বাজারটা প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে। তো আমার সাথে আছে কামরুল। যখন এরকম গ্রামের রাস্তা ধরে অটো কিংবা মিশুকে করে যাই তখন গ্রামের দৃশ্যগুলো আমি খুব সুন্দরভাবে উপভোগ করি। রাস্তার দুপাশে বেশ কিছু জমিতে সরিষা আবাদ করা হয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এদিকে হাঁসগুলো আপনার সম্ভবত ওদের গায়ে ঠান্ডা লাগছিল, এই জন্য একটা পাশে জড়ো হয়ে সবগুলো হাঁস আমরা দেখতে দেখতে প্রায় বাজারে চলে আসলাম। তো কিছুক্ষণ পরে আমরা বাজারে পৌঁছে যাব। যেহেতু উপজেলা বাজার, এই জন্য এখানে মোটামুটি সবকিছু একটু এক্সপেন্সিভ। দেখা যাক আজকে আমাদের ভাগ্যে কি আছে। কিছু ইনফরমেশন জানার জন্য বাজারটা ঘুরে ঘুরে দেখছি। বাজারটা ঘুরে আরো একটা উদ্দেশ্য আছে, আর সেটা হচ্ছে যে যদি কেনার মতো কিছু পছন্দ হয় তাহলে অবশ্যই সেটা নিয়ে বাজারে এক জোড়া কিং কবুতর দেখে ভালো লাগলো। তবে বাজার থেকে আপনার কবুতর কিনতে আমার একটা ভয় হয়, সেটা হচ্ছে যে ভালো না মন্দ সেটা আমি জাস্টিফাই করতে পারি না, এই জন্য বাজার থেকে কবুতর কিনতে ভয়। দেশি কবুতরগুলো 6 থেকে 700-800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং ফ্যান্সি আইটেমের কবুতরগুলো 1000, 1200, 1500, 1800 টাকার দরে বিক্রি। পছন্দ মতো কোনো কবুতর পাইনি, তাই আর কবুতর নেই। আপনারা যারা হাট বাজার থেকে কবুতর কিনবেন অবশ্যই দেখে শুনে ভালো মতো যাচাই বাছাই করে তারপরে কবুতর কিনবেন। তারপর মুরগিগুলো দেখলাম, মুরগিগুলো প্রচুর দাম, এবং হাঁসগুলো দেখলাম, হাঁসগুলো অনেক। হয়তো শীতের আমেজ তার জন্য হয়তো এত দাম। সবার মাঝে একটা পিকনিক পিকনিক ভাব, আর সবাই হয়তো বা এই শীতে মাংস খেতে পছন্দ করে। আর এখানে এক জোড়া রাজহাঁসের বাচ্চা দেখলাম, এগুলোর দাম হাঁকানো হচ্ছে 1500 টাকা, যেটা শুনে আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। ভাই আমরা কিছু বাজারে নিয়ে গেলে তখন দাম থাকে না, আর এক একটা দালাল এগুলোর দাম হাঁকায়, মানে কি বলবো, মাথা ঘুরে যাওয়ার। সবচাইতে মজার কথা কি জানেন, তারা বিক্রিও করতে পারে চড়া দামে। আসলে মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনাকে অবশ্যই কৌশল সহকারে জানতে হবে, শিখতে হবে। এদিকে 3 থেকে 3.5 কেজি ওজনে একটা চীনা হাঁস বিক্রি করেছে আপনার প্রায় 2100 টাকা। বাবা, এটা নিঃসন্দেহে বিক্রেতার জন্য একটি চমৎকার বিষয়। আর এদিকে ভারী ওজনের দানব আকৃতির কিছু মুরগির দেখা মিলে, যেগুলো দাম হাঁকানো হচ্ছে পার কেজি 600 টাকা ধরে। দাম শুনে আমার খাওয়ার স্বাদ মিটে গেল ভাই, খাওয়া আর লাগবে না। এদিকে রাজহাঁসের দাম চাওয়া হচ্ছে আপনার 2500 থেকে শুরু করে 2700, 2800, 3000 এরকম দাম। কিছু কিছু বিক্রেতা 3500 টাকাও বলছে, আর আমরা নিয়ে গেলে 2000 টাকা দাম চাইতেও ভয় পাই। আমি কি শুধু বাজার দেখতে আসছি নাকি হাঁস টাস কিছু বিক্রি করতে হবে? কাস্টমার থাকলে ভাই আমার দিকে একটু আসো, আমার দিকে একটু চাও, আমি 2টা হাঁস বিক্রি করি। অবস্থাটা এমন হয়েছে যে মনে হচ্ছে যে হাঁস বিক্রি করার ভিক্ষা করতে। এখন আমার জায়গায় যদি মধ্যস্থ কোনো কারবারে হাঁস বিক্রি করতে আসতো, কবে তার হাঁস বিক্রি হয়ে যেত, আর তার থেকে যদি কাস্টমারের চড়া দামে তা ক্রয় করতো, তার মনে কোনো দুঃখ থাকে। আর আমাদের থেকে নিলে তাদের মনে কোনো দুঃখ শেষ নেই, তাদের প্রশ্নেরও শেষ নেই। ভাই এত দাম কিভাবে হয়, ভাই এত টাকা কি করে, ভাই এত রাখেন, এত রাখেন না ভাই, কিচ্ছু হবে না, এই সেই কি যে বলবো। যাই হোক, অনেক কথা বলে ফেলছে, কেউ কিছু মনে করবেন না। আসলে আজকে কি আমি হাঁস বিক্রি করতে পারবো নাকি বিক্রি করতে পারবো না কিছুই বুঝতে পারছি না। তো অনেকক্ষণ হয়ে গেল, আসলে ওখানে কামরুল বসে আছে, আর আমি এখনো দেখছি কে কত টাকা দামে হাঁস বিক্রি করছে, কে কত টাকা দামে কিনছে, এই সম্পর্কে বাজার সম্পর্কে একটু ইনফরমেশন নিচ্ছি আর কি। এখন যদিও কাজে না লাগাইতে পারি, তবে ভবিষ্যতে একটু কাজে লাগানোর চেষ্টা করবো। যাই হোক, অনেকক্ষণ পরে একজন কাস্টমার পেলাম, উনি 2 জোড়া বাচ্চা নিল, অন্তত পক্ষে হাঁসের খাবারের ব্যবস্থাটা হলো। বাজারে একটা বিষয় খুবই খারাপ লাগলো, আমি যখন চলে আসছিলাম তখন হচ্ছে যে আপনার একজন লোক পেছন থেকে ডেকে তাকে বলতেছে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স কি? আমি তো পুরো শুনে মাথা অবাক। তো হচ্ছে যে উনি বলছিল যে উনাকে আপনার এখানে যে বসে আমি মানে কেনা বেচা করলাম, এই জন্য ওনাকে কিছু টাকা দিতে হবে। আসলে দেশের মানুষগুলো আর কখনো ভালো হইলো না, বাঙালি এমনই, আসলে কখনো ভালো হওয়ার জন্য ওদের ইচ্ছাও নাই। একজন ভালো হবে আরেকজন খারাপ হবে, মানে এইভাবে চলতে থাকবে। মানে কি বলবো, এরা নিজেদের ক্ষতি নিজেরাই করে আমার মনে হয়। আচ্ছা যাই হোক, এর পরের দিন আমি হচ্ছে যে আরো একটা বাজারে গেলাম, ওখানে গিয়ে আপনার হচ্ছে যে আবারও কিছু বাচ্চা বিক্রি করার চেষ্টা করলাম, অর্থাৎ ওই বাচ্চাগুলো সবগুলো তো আর একসাথে বিক্রি হয়নি। এই জন্য চাচ্ছিলাম যে এখানে কিছু বাচ্চা বিক্রি করা যায় কিনা। তো এখানে বেশ কিছু কবুতর দেখলাম ওই দিনের মতো, আর আমি নতুন করে একটা খাঁচা কিনলাম যাতে করে আমার ভবিষ্যতে হয়তো বাচ্চা টাচ্চা নিয়ে যাওয়া লাগতে পারে, এই জন্য একটা খাঁচা নিলাম। খাঁচাটা আপনার 300-350 টাকা নিলে, একটু পোক্ত আছে। আর আজকে একটা মুরগি ছিল আমার, মুরগিটাও বিক্রি করে ফেলতে পারছি, আর কিছু বাচ্চাও বিক্রি করে ফেলতে পারছি। আর যে বাচ্চাগুলো অবস্থিত থাকলো, আমি ভাবলাম যে আমার একটা বন্ধু চাইছিল, ওকে বাচ্চাগুলো দিয়ে দেবো।
সে অনেক দিন আগে চাইছিল, ওকে নক করি নাই। আর গতকালকে কবুতরগুলো দেখতে পেলাম, তো হচ্ছে যে বাজার থেকে একটা, তো বললাম যে বাজার থেকে কবুতর কিনতে ভয় লাগে। আর এখানে হচ্ছে যে বাচ্চা জোড়া কবুতর দেখলাম আপনার 1400 টাকা 2 জোড়া বাচ্চা চাচ্ছে, মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। আর একটা লোককে দেখেন সে কি করছে, মানে তার অবস্থা কি বলবো আমি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। কে কোথা থেকে দেখছেন এবং কেমন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমার কষ্ট করে একটু এই ইনফরমেশনটা দিয়ে দেবেন।